অচক্ষ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সৎকার করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ পাক মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন। সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিসে এসেছে 500 বছর সে ইবাদত করেছে। কত বছর? কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে, তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও। আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন।